কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 আগস্ট 2026 এবং বাংলার 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:46 ও 35 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:06 ও 16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:38 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 4:22 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় থাকছে বিকেল 5:19 ও 39 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:12 ও 59 সেকেন্ডের মধ্যে। দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 47 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, সৌন্দর্যবোধ, সম্পর্কের উন্নতি এবং মানসিক উপলব্ধির এক বিশেষ দিন। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, তাই স্বাভাবিকভাবেই আপনি সৌন্দর্য, ভালোবাসা, ন্যায়বোধ এবং সম্পর্ককে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন। আজকের দিনে এই গুণগুলো আরও বেশি সক্রিয় থাকবে। আপনি চাইবেন চারপাশে শান্তি থাকুক, সবাই আপনাকে বুঝুক এবং সবকিছু সুন্দরভাবে চলুক। তবে আজকের শিক্ষা হচ্ছে সবকিছু সবসময় নিখুঁত হয় না, তবু অসম্পূর্ণতার মধ্যেও সুখ খুঁজে নিতে জানতে হয়। দিনটি এমন কিছু অভিজ্ঞতা এনে দিতে পারে যা আপনাকে ভেতর থেকে আরো পরিণত করবে। সকালের শুরুটা তুলনামূলকভাবে শান্ত এবং কোমল শক্তিতে ভরা থাকবে। ঘুম থেকে ওঠার পর মন কিছুটা চিন্তামগ্ন থাকতে পারে। অনেক দিন ধরে জমে থাকা কিছু প্রশ্ন আজ মাথায় আসতে পারে। আমি কি ঠিক পথে চলছি? যাদের জন্য এত কিছু করছি তারা কি আমাকে বুঝছে? এই ধরনের ভাবনা বা প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে, তবে এটা স্বাভাবিক। তবে এসব চিন্তা আপনাকে দুর্বল করবে না, বরং নিজেকে বোঝার সুযোগ দেবে। আজ সকালে যদি কিছুক্ষণ একা সময় কাটাতে পারেন, প্রার্থনা করেন বা নীরবে বসে নিজের কথা মন দিয়ে শোনেন, তাহলে মানসিকভাবে অনেক হালকা লাগবে। পারিবারিক জীবনে আজ বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বাড়ির পরিবেশ যদি কিছুদিন ধরে ভারী বা অশান্ত থাকে তাহলে আজ ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা আজ কথা বলায় মিটিয়ে নেওয়ার সুযোগ আছে।
তুলা রাশির মানুষ স্বভাবতই ঝগড়া পছন্দ করেন না, কিন্তু কখনো কখনো চুপ করে থাকার কারণে সমস্যা আরও বাড়ে। আজ সাহস করে মনের কথা বলুন, তবে নম্রভাবে বলুন। আপনার মিষ্টি ব্যবহার আজ অনেক সমস্যার সমাধান করতে পারে। বাড়ির বয়স্ক সদস্যদের কাছ থেকে আশীর্বাদ এবং পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য উপকারী হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন বা করছেন তাদের জন্য আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে সেই চাপ সামলাতে পারলে প্রশংসা পাবেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা আজ খুবই জরুরি। কোনো টিম প্রজেক্টে আপনার কূটনৈতিক মনোভাব ও সুন্দর যোগাযোগ দক্ষতা সবার নজর কাড়তে পারে। বস বা উচ্চপদস্থ কারোর সঙ্গে আজ ভালো সম্পর্ক তৈরি হতে পারে। যদি কোনো নতুন দায়িত্ব আসে ভয় পাবেন না, এটি আপনার দক্ষতার স্বীকৃতি হিসেবেও আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ আশাব্যঞ্জক দিন। পরিচিত কারো মাধ্যমে সুযোগ আসতে পারে, কিংবা অনেক দিন আগে দেওয়া কোনো আবেদন থেকে খবর পেতে পারেন। যারা ইন্টারভিউ দেবেন তারা আত্মবিশ্বাস রাখুন। আপনার শান্ত মার্জিত ব্যবহার এবং বুদ্ধিমত্তা ভালো প্রভাব ফেলবে। শুধু নিজের যোগ্যতা পরিষ্কারভাবে তুলে ধরুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মাঝারি এবং শুভ। যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য আজ বিশেষ সতর্কতা দরকার। অর্থ বা সিদ্ধান্ত নিয়ে মতভেদ হতে পারে, তাই আজ কোনো বড় সিদ্ধান্ত একা না নিয়ে আলোচনা করে নিন। নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা সৌন্দর্য, ফ্যাশন, প্রসাধনী, সাজসজ্জা, ডিজাইন, আর্ট, অনলাইন ব্যবসা বা মহিলা সামগ্রী নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি ভালো। ছোট ছোট লাভ আজ ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। টাকা আসবে, তবে খরচও থাকবে। বাড়ির প্রয়োজন, নিজের সাজগোজ, পরিবারের জন্য কিছু কেনাকাটা বা সামাজিক কারণে ব্যয় হতে পারে। তুলা রাশির মানুষ সুন্দর জিনিস ভালোবাসেন, তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটায় প্রবণতা বাড়তে পারে। চেষ্টা করবেন পরিকল্পনা করে খরচ করতে। আজ যদি সঞ্চয়ের দিকে নজর দেন ভবিষ্যতে উপকার পাবেন। পুরনো কোনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা আজ সঙ্গীর কাছ থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। অনেক দিন ধরে দূরত্ব থাকলে তা আজ কমবে। একসঙ্গে সময় কাটানো, খোলামেলা কথা বলা এবং একে অপরকে বোঝার চেষ্টা সম্পর্ককে আরও গভীর করবে। তবে একটি বিষয় মনে রাখবেন, সবকিছু নিজের মতো না হলে রাগ বা অভিমান না করাই ভালো। সম্পর্ক মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুর মাধ্যমে পরিচয়, অনলাইন যোগাযোগ বা হঠাৎ কোথাও দেখা, এসবের মাধ্যমে কেউ বিশেষ হয়ে উঠতে পারে। তবে আজ আবেগে ভেসে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। মানুষকে সময় নিয়ে বুঝুন। বিবাহিত জীবনে আজ শান্তি ফিরতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে যদি ছোটখাটো দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকে তাহলে আজ দূর করার জন্য ভালো সময়। তুলা রাশির মানুষ সম্পর্ক বাজাতে অনেক কিছু সহ্য করেন, কিন্তু সব কথা চেপে রাখলে সমস্যা বাড়ে। তাই নম্রভাবে নিজের অনুভূতি জানান। আজ একসঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, খাওয়া বা কিছু সময় নিরিবিলিতে কাটানো দাম্পত্য জীবনে নতুন উষ্ণতা আনতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা। পড়াশোনায় বসতে ইচ্ছে না করলেও একবার মন দিলে ভালো ফল পাবেন। আজ বিশেষ করে আর্টস, সাহিত্য, ডিজাইন, ভাষা, শিক্ষা, আইন, সঙ্গীত, ফ্যাশন বা সৃজনশীল বিষয় নিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। নতুন কিছু শেখার আগ্রহ জন্মাতে পারে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা রুটিন মেনে চলবেন। মোবাইল বা অযথা সময় নষ্ট করা থেকে দূরত্ব থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা নজর দেওয়া দরকার। বড় কোনো সমস্যা না থাকলেও শরীরে অলসতা, মাথা ভার লাগা, কোমর ব্যথা, ঘুমের অভাব বা হালকা মানসিক চাপ দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত জলপান করবেন, সময় মতো খাবার খান। মিষ্টি বা তৈলাক্ত খাবার বেশি না খাওয়াই ভালো। হালকা ব্যায়াম, যোগব্যায়াম বা হাঁটা আজ শরীর ও মন দুটোই ভালো রাখবে। ত্বক এবং সৌন্দর্য নিয়ে সচেতন থাকলে আজ ভালো ফল পাবেন। মানসিক দিক থেকে আজ কিছুটা সংবেদনশীল থাকবে। কেউ আপনার কথা বুঝলেও মন খারাপ লাগতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ
যোগাযোগ আনন্দময় হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে কথা হতে পারে, কারো কাছ থেকে সাহায্য বা ভালো পরামর্শ পেতে পারেন। আজ ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাজের জন্য কোথাও যাওয়া, বাজার করা, আত্মীয়ের বাড়ি যাওয়া বা বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও বেরোনোর সুযোগ আসতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, গোলাপি এবং হালকা নীল। শুভ সংখ্যা হচ্ছে 6 ও 9। শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে 11টার মধ্যে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। বন্ধুগণ, আজকের দিনে একটি বড় শিক্ষা হচ্ছে সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সত্যিকারের ইচ্ছেকে ভুলে গেলে চলবে না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।